আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের যেই পাখিরা শেষ মুহূর্তে এসে অনেক বেশি চিন্তিত নিজেদের প্রিপারেশন নিয়ে, ভাইয়া আমি কি পাস করতে পারবো কিনা, আমি কি আমার কাঙ্ক্ষিত ১২০০ মার্ক পেতে পারবো কিনা, আমি কি গোল্ডেন এ প্লাস পাবো কিনা। তোমাদের অনেক ফ্রেন্ড আছে যারা টেস্ট পরীক্ষায় ফেল করেছে বা নামমাত্র পাস করেছো। তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করব কিভাবে টেস্ট পরীক্ষায় ফেল করার পরেও লাইফে কামব্যাক দিয়ে গোল্ডেন এ প্লাস নিশ্চিত করা যায়, কিভাবে 3 পয়েন্ট পাওয়ার পরেও কামব্যাক দিয়ে এসএসসিতে আমার ফ্রেন্ড 3 পয়েন্ট পেয়েছিল, সে গোল্ডেন এ প্লাস পেয়েছে এসএসসিতে। আমি নিজে এসএসসিতে একটা সাবজেক্টে আমি 3.50 পেয়েছিলাম, এইচএসসিতে গিয়ে সেই সাবজেক্টটাতে আমি 96 পাইছি। ওই সাবজেক্টটা আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হয়ে গিয়েছিল এবং আমি এমনভাবে কামব্যাক দিয়েছি, আমি চিটং ইউনিভার্সিটিতে নবম হয়েছিলাম ২০২২ সালে বি ইউনিটে। আমি আমার জায়গা থেকে রাজশাহী ইউনিভার্সিটি, চিটং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বিইউপি সবগুলো জায়গায় আমি টপ 100 এবং আরও ভালো কিছু জায়গায় ভালো কিছু অবস্থান করেছিলাম। কেমনে ভাইয়া? অথচ আপনারা বললেন আপনি নাকি 3.50 পাইছিলাম কোনো কোনো সাবজেক্টে এসএসসিতে। ইয়েস, এই গল্পগুলো আজকে তোমার সাথে শেয়ার করব যে কোন স্ট্র্যাটেজিগুলো আমি অনুসরণ করেছিলাম। আমার এসএসসি রেজাল্টের পর আমার আব্বু, আমার ফ্যামিলি মেম্বাররা আমার সাথে যেইভাবে ট্রিট করেছে, আমার সেই জিত থেকে আমি খুবই অল্প সময়ের মধ্যে আমি এমন একটি কামব্যাক দিয়েছিলাম। শুধু আমার না, আমার অনেক ফ্রেন্ড আছে যারা 3.70 পেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে টপ করছে এবং খুব ভালো পজিশনে আছে। এমন কিছু ট্রিক্স তোমার সাথে এখন শেয়ার করব। যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো যে ইনশাল্লাহ তুমি পারবা, তুমি অবশ্যই পারবা। সূরা বাকারার 286 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। তোমরা নিজেরা মিলিয়ে নিবে ভাইয়ার কথাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না, 286 নম্বর আয়াত সূরা বাকারা। তো তুমি যে আজকে এই এসএসসি পরীক্ষা দিতে আসছো, আজকে তুমি ফর্ম ফিল আপ করেছো, তোমার হাতে আছে সময় 50 দিন। এই 50 দিনে 50 ডেসে আমি তোমাকে এখন যেই কয়টা কথা বলবো, তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো ভাইয়া, ইনশাল্লাহ তুমি, তোমার এখন অবস্থা আছে 3 পয়েন্ট পাওয়ার মতো, এই অবস্থান থেকে তুমি গোল্ডেন জিপিএ 5 পাবে, তুমি গোল্ডেন 5 পাবে, আমি বলে দিচ্ছি। কিন্তু সর্বপ্রথম তোমার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, তোমার সেটাকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে চাইতে হবে। কোনো বান্দা যদি কোনো কিছু তার নিজের থেকে সর্বোচ্চটুকু দিয়ে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবী তাকে সেটা দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। তো ইনশাল্লাহ তুমিও পারবা, জাস্ট নিজের প্রতি বিশ্বাসটা রাখো। চলো একদম শুরু থেকে আমি আমার 4টা স্টেপ তোমার সাথে শেয়ার করব। আসো, ফার্স্ট স্টেপ, একদম শুরুতে তোমাকে টার্গেট নিতে হবে যে ঠিক আছে আমি আগামী 50 দিনে কি কি করব। তোমাকে দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে, কোন বিষয়ের সমস্যা হচ্ছে তুমি বের করে ফেলো। যে টেস্ট পরীক্ষায় তোমার 10টা সাবজেক্ট ছিল, তুমি বাংলায় কত করছো? বাংলায় ধরো যে তুমি 80 পাইছো, সাপোজ বাংলাতে তুমি 80 পাইছো, ইংরেজিতে তুমি ধরো 55 পাইছো, হ্যাঁ ইংরেজিতে তুমি 55 পাইছো। ধরো ম্যাথে তুমি ভাইয়া কত পেয়েছো? ধরো যে ভাই আমি 62 পাইছি। তাহলে এখন কোন সাবজেক্টটা তোমাকে বেশি পড়তে হবে দেখো তো। এই যে তুমি ইংরেজিতে 55 পাইছো, তুমি ম্যাথে 62 পাইছো ভাইয়া, তোমাকে এখন ইংরেজিটা তোমার সবচেয়ে দুর্বল সাবজেক্ট, এটা প্রায়োরিটি লিস্টে অন রাখো, একটা প্রায়োরিটি লিস্ট করো। তোমাদের সমস্যা কি জানো? তোমাদের যেই সাবজেক্টটা একটু ভাল লাগে সহজ, ওইটা বেশি বেশি পড়ো। এই ভন্ডামিটা বাদ দাও, সুন্দর করে একটা প্রায়োরিটি লিস্ট বানায় ফেলো। যেই প্রায়োরিটি লিস্টে তুমি সেট করে ফেলবা যে তোমার কঠিন সাবজেক্ট কোনটা, যে কয়টাতে খারাপ করছো ওই কয়টাতে তুমি বেশি সময় দাও, ওগুলোর জন্য তুমি ডে ঘোষণা করো। দেখবা বাংলাদেশ সরকার ট্রাফিক পুলিশ সপ্তাহ ঘোষণা করে 15 দিনের, 7 দিনের। জাতীয় মৎস্য সপ্তাহ ঘোষণা করে 7 দিনের। কেন জানো? ওই 7 দিন সকল জেলেদের, সকল মাঝিদেরকে উৎসাহিত করা হয় যে নির্দিষ্ট সময়ে মাছ না ধরতে, মা ইলিশকে না ধরতে। তারপরে আমাদের মৎস্য সম্পদ রক্ষার্থে বিভিন্ন ক্যাম্পেইন করে গভর্নমেন্ট,
ট্রাফিক পুলিশ সপ্তাহ করে। ওই সময়ে মানুষকে সকল সিগনালে কি করে, ট্রাফিকের বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে মানুষকে তারা জানায়, তাদেরকে উৎসাহিত করে, স্পেশাল উইক ঘোষণা করে। আমি আমার এসএসসিতে খারাপ করার পরে আমি এরকম উইক ঘোষণা করতাম যে আগামী 7 দিন আমার বাংলা উইক চলতেছে, এই 7 দিন আমি রাত দিন একাকার করে শুধু বাংলা পড়বো, তারপরে 7 দিন আমার ইংলিশ উইক, আমি শুধু ইংলিশ পড়বো। তো তোমার সামনে যে কয়টা দিন আছে তুমি এরকম উইক ঘোষণা করো যে আগামী 4 দিন আমার ম্যাথ উইক চলতেছে, আমি বুঝি আর না বুঝি আমি পড়বো। একটা কথা মনে রাখবা, তুমি কিচ্ছু বুঝতেছো না বাট তুমি চেষ্টা করতেছো, এই চেষ্টা বৃথা না। তুমি যদি আজকে সারা রাত বসে একটা ম্যাথ প্র্যাকটিস করো বারবার, কিচ্ছু বুঝতেছো না, তোমার মনে হলো এই সময় বৃথা, তুমি ঘুমায় গেলা, ঘুম থেকে ওঠার পরে আগে ওই প্রবলেমটা সলভ করতে তোমার লাগতো 20 মিনিট, এখন সেটা 2 মিনিটে সলভ করে ফেলবা। কারণ সারা রাত তোমার ব্রেন এটা নিয়ে কাজ করছে, তোমার ব্রেনের ভিতরে অসংখ্য নতুন নতুন নিউরন তৈরি হয়েছে, অসংখ্য সেল তৈরি হয়েছে, যারা কি করছে এইটা নিয়ে কাজ করছে ভিতরে। তো তোমাকে কি করতে হবে, তোমাকে নিজের দুর্বলতাটা একদম ফার্স্টে আইডেন্টিফাই করে ফেলতে হবে যে কোথায় কোথায় আমাকে ওষুধ দিতে হবে। সেকেন্ড আসো, সিলেবাসকে ভাগ করে ফেলা, এটা হচ্ছে স্মার্টনেস। টপাররা এই কাজ করে, যারা টপার হয় ওরা ওই আলাদা চালের ভাত খায় না, আলাদা গ্রহের গরুর মাংস খায় না, সেম খাবারই খায়, বাট ওরা টপ করে কেমনে বাপ? কারণ ওরা এই স্মার্টনেসটা মেনে চলে, সিলেবাসটাকে ভাগ করে ফেলে। তোমাকে সিলেবাসটা ভাগ করে ফেলতে হবে। দেখছো আমি এখানে 4টা কালার করে দিছি। তুমি ধরো যে তোমার বাংলার প্রিপারেশন সবচেয়ে ভালো আছে, বাংলাকে তুমি গ্রিনে রাখো। কেন ভাইয়া? এইটা তুমি উইকলি অর উইকেন্ডে তুমি একবার এটাকে প্রিপারেশন, একবার রিভিশন দিবা। এটা কি করব ভাইয়া, হলুদ কোনটা করে রাখবো বা নীল কোনটা করে, মানে তুমি ভাগ করে ফেলো যে কি কি 100% পড়া হয়েছে। এইটা মাসে একবার প্রিপারেশন নিলেও চলবে, মান্থে একবার রিভিশন দিলেও চলবে ভাইয়া। যেগুলো অল্প অল্প হয়েছে বা দুর্বল সেগুলোকে তুমি ভাগ করে ফেলো, সেগুলোকে তুমি 2 সপ্তাহ পরে রিভিশন দিবা। যেগুলো একদমই হয়নি সেগুলো রেট করে ফেলো, মানে তুমি তোমার টেবিলের সামনে ভাগ করে ফেলো এগুলো। তুমি কখনো থানায় গেছো, পুলিশ কি করে তার এলাকার ক্রাইম কমানোর জন্য ওয়ান্টেড ক্রিমিনালদের ছবিগুলো থানায় ঝুলিয়ে রাখে। কেন? এগুলো তো খাতায় রাখলে হতো, নো, ঝুলিয়ে রাখে, ওটা সাইকোলজিতে ভিন্নভাবে কাজ করে, ওইটা নিয়ে তৎপর থাকে সবসময়। তো তুমি তো তোমার নিজের রাজ্যে, তুমি এখন রাজা, তোমার রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করা লাগবে, স্বাধীনতা নিশ্চিত করা লাগবে। এই জন্য তোমার রাজ্যের যতগুলো ওয়ান্টেড ক্রিমিনাল, ম্যাথ, ইংলিশ, সায়েন্স, এগুলোকে সুন্দর করে সামনে লিখে রাখো, এই কালারের উপর লিখে রাখো বা কালার দিয়ে লিখে রাখো। এইটা তোমাকে ডেইলি রিভিশন দিতে হবে। তোমরা কি করো জানো, সবার প্রতি আমরা কি করব, কারোর প্রতি আমরা জুলুম করব না, সবার হক আদায় করব। এই জন্য ইংলিশও যতক্ষণ পড়ো, বাংলাও ততক্ষণ পড়ো, ম্যাথও ততক্ষণ পড়ো, আর যেটা পারো না ওটা পড়োই না। এই জন্য তোমরা দিন শেষে বলো আমার মেধা খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি জুলুম করেন না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, তিনি নিজেও জুলুমকারীদের পছন্দ করেন না। তো তোমরা এইটা করা হয় নিজের প্রতি জুলুম। এই জন্য কি করতে হবে, সিলেবাসটাকে ভাগ করতে হবে, এটা হলো স্মার্টনেস। কি কি পড়া হয়েছে 100% কমপ্লিট, সেইগুলোকে তুমি আলাদা করে ফেলো যে এই কয়টা আমি মাসে একবার রিভিশন দেবো, 2 সপ্তাহে একবার রিভিশন দেবো। যেগুলো অল্প অল্প হয়েছে সেগুলো 7 দিনে একবার রিভিশন দেবো, আর যেগুলো একদমই পড়া হয়নি সেগুলোকে আইডেন্টিফাই করে ফেলো। একটা সুন্দর পরিকল্পনা কোনো কাজের অর্ধেক কমপ্লিট করে ফেলে। থার্ড স্টেপে আসো, কনসেপ্ট ক্লিয়ার করা। কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করব শেষ মুহূর্তে এসে। তোমরা যারা 26 ব্যাচের আছো, অনলাইন ক্লাসের কথা বলি, বেসিক, আমরা আমাদের এই চ্যানেলে তোমাদেরকে এখন শুধু সাজেশন দিচ্ছি। এই যে ম্যারাথনটা আমি দেব, আমি এই চ্যানেলে এই সহায়ক স্কুল বা সহায়ক ইডু, নোমান স্যার বা ব্ল্যাকবোর্ড ইডু হিউম্যানিটিস, তুমি আমাদের যেই চ্যানেলে আমাদের ভিডিওটা দেখো না কেন, তুমি আমাদের এই সহায়ক স্কুল চ্যানেলে এই ম্যারাথন ক্লাস পাবা। কখন পাবো ভাইয়া? আমাদের পরীক্ষার আগ মুহূর্তে পাবা। আমি তোমাদের ম্যারাথন ক্লাস দিব, এক একটা ক্লাসে 7 ঘন্টা 8 ঘন্টার ক্লাসে আমি পুরো বই তোমাকে কমপ্লিট করিয়ে দেবো। তারপরে ভাইয়া ওয়ান শট ক্লাস, এখন তোমাদের ওয়ান শট ক্লাস যাচ্ছে। আমি চ্যানেলে অলরেডি আমি এই সহায়ক স্কুলটা খুলেছি শুধু এসএসসি 26-এর জন্য, আমরা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়ার জন্য। তো সহায়ক স্কুল সম্পর্কে তোমার সব ফ্রেন্ডকে জানাবা। এই চ্যানেলটা বা আমাদের এই উদ্যোগটা আমরা যেন আরো বেশি শিক্ষার্থীর মাঝে আমাদের ভালোবাসাটা ছড়িয়ে দিতে পারি। আমরা এখন ওয়ান শট ক্লাস দিচ্ছি মানবিকের সকল সাবজেক্টের জন্য, ঠিক আছে? এরপরে আসো অনলাইন ক্লাস। এই অনলাইন ক্লাস ভাইয়া তোমরা বিভিন্ন পেইড ব্যাচে থাকতে পারো বা তুমি অফলাইনে থাকতে পারো। পেইড ব্যাচগুলোতে দেখা যায় যে বেসিকগুলো ক্লিয়ার করে দেয়, যেমন আমরা
এসএসসি 27 এবং 28-এর জন্য মানবিকের পেইড ব্যাচ লঞ্চ করেছি, যেটা বাংলাদেশে কেউ এতটা কোয়ালিটি কন্টেন্ট এনশোর করছে না, আমরাই প্রথম শুরু করেছি। তোমার যে মানবিকের জুনিয়ররা আছে 27-28 ব্যাচে, তাদেরকে জানাই দিবা যে ব্ল্যাকবোর্ড ইডু ওয়েবসাইটে অথবা আমাদের এই ভিডিওর নিচে আমরা একটা তোমাকে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা কোর্সে এনরোল করে ফেলতে পারবা। পুরো বছর ব্যাপী একদমই ন্যূনতম একটা অ্যামাউন্টে আমরা পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে দিচ্ছি। আমাদের সব এক্সপার্ট ঢাকা ইউনিভার্সিটির সব টিচাররা, আমরা এই তোমাকে ভাইয়ারা তোমাকে এই পুরো কোর্সটা কমপ্লিট করিয়ে দিচ্ছি। তো তোমরা যারা 26 ব্যাচের আছো, তোমাদের কোর্স কেনার দরকার নাই, তোমরা আমাদের কাছে ফ্রিতে পাবা, অনশট ক্লাস পাবা, ম্যারাথন পাবা। আর যদি কোথাও থেকে থাকো, কোথাও কোনো পেইড ব্যাচে থেকে থাকো বা বাসায় পড়েছো, এই বেসিকগুলো তোমাদেরকে আগে কমপ্লিট করতে হবে। আগে বেসিক, তারপরে অনশট, তারপরে এসো ম্যারাথন ক্লাস। ম্যারাথন ক্লাসে আমরা তোমাদের সব কমপ্লিট করিয়ে দেবো। এবং আমরা কিন্তু অলরেডি একটা করে সাবজেক্টে সব এমসিকিউ পড়াচ্ছি, একটা ক্লাসে সবগুলো জ্ঞানমূলক পড়াচ্ছি, একটা ক্লাসে সবগুলো শর্ট প্রশ্ন পড়াচ্ছি। এই ক্লাসগুলোই সহায়ক স্কুল চ্যানেলে রেগুলার আপলোড হচ্ছে। এরপরে আসো, তাহলে তোমাকে আগে কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলতে হবে। প্রথমে প্রবলেম বের করছো, তারপরে সাবজেক্টগুলোকে ভাগ করে ফেলছো, এরপরে কনসেপ্ট ক্লিয়ার করছো। এরপরে তুমি কি করবা? এরপরে করবা মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আমি করতেছি। আমি যে চ্যানেলে ইংলিশে সাজেশন দিয়েছি, তুমি জানো, তুমি কি ভাবছো এই সাজেশন শুধু দিয়ে দিচ্ছি, মনে চাইছে লিখে দিচ্ছি? আমি প্রিভিয়াস ইয়ারের 5 ইয়ারের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আমার মনে হয়েছে এই কয়টা আসবে, 10টা বোর্ডে কমন আসবে, মাদ্রাসা বোর্ড ইনক্লুডেড। তোমাকে এই কাজটা করতে হবে, টপাররা এই কাজটা করে। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, বোর্ড কোশ্চেন সলভ করতে হবে এবং টেস্ট কোশ্চেন সলভ করতে হবে। দেশের সেরা যে কলেজগুলো আছে, এই কলেজের টিচাররাই, সেরা যে স্কুলগুলো আছে, এই স্কুলের টিচাররা তারাই কিন্তু বোর্ডে কোশ্চেন সেট করে। বোর্ডে কিন্তু ভিন গ্রহ থেকে কেউ আসে না। তো তুমি যদি ভাইয়া এই টেস্ট কোশ্চেন সলভ করো, টেস্ট কোশ্চেন সলভ করো এবং জাস্ট বোর্ড কোশ্চেন সলভ করো শেষ মুহূর্তে এসে, এটাই তোমার সবচেয়ে বড় স্মার্টনেস। তুমি প্রতিদিন যে কোনো সাবজেক্ট, এখন সাবজেক্টের বই মূল পড়ার দরকার নাই। এখন তুমি ম্যাথ পড়বা, কত নাম্বার চ্যাপ্টার? ওকে, আমি 3rd চ্যাপ্টার পড়বো, ঠিক আছে, যাও 3rd চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন সলভ করো টেস্ট পেপার থেকে। কথা বুঝতে পারছো? আসো, আচ্ছা, আর একটা কথা, আমরা কিন্তু তোমাদের সবগুলো সাবজেক্টের ফ্রিতে সাজেশন দিচ্ছি। এটা পাওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই জায়গায় যাবা। প্রত্যেকটা সাবজেক্টের আমরা টপ এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক সিকিউ, এগুলো কিন্তু আমরা ফ্রিতে তোমাদেরকে সব কন্টেন্ট দিয়ে দিচ্ছি গ্রুপে, নিজ থেকে যুক্ত হয়ে যাবা। এরপরে ভাইয়া প্র্যাকটিস এবং টাইম ম্যানেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি ডেলি প্র্যাকটিস না করো, টাইম ম্যানেজমেন্ট ঠিক না করো, তাহলে এত প্রিপারেশন কোনো কাজে লাগবে না। মনে রাখবা, একটা ছোট্ট পিঁপড়া, সে পিঁপড়াও টাইম ম্যানেজমেন্ট জানে। একটা পিঁপড়াও সে বর্ষাকালের জন্য অনেক আগেই সে তার জন্য অনেকগুলো চাল নিয়ে তার মাটির ঘরের ভিতর সে সংগ্রহ করে রাখে। ছোট্ট একটা পিঁপড়া, নামল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের নামল নিয়ে আয়াত নাজিল করছে, সূরাও নাজিল করছে। সেই পিঁপড়া যদি নিজের বর্ষাকালের জন্য সে আগে থেকেই সারা বছরের জন্য তার খাদ্য শস্য সংগ্রহ করে মজুত করে রাখতে পারে, সে যদি এতটা টাইম ম্যানেজমেন্ট বোঝে, তুমি কেন পারবা না? তুমি তো সেই ব্যক্তি যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যখন ফেরেশতারা বলেছিল যে ক্বালু আতাজআলু ফিহা, আপনি কি এমন কিছু বানাবেন, মাই ইফসিদু ফিহা, যারা সেখানে গিয়ে অনেক ফাসাদ করবে, ওয়ায়াসফিকু দিমা, সেখানে গিয়ে তারা রক্তপাত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তার আগে বলেছে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছিল যে ইন্নী জাইল, আমি সৃষ্টি করব, ফিল আরদি খলিফা, জমিনে আমার প্রতিনিধি পাঠাবো, ফেরেশতারা বলছিল এমন কাউকে পাঠাবেন যারা রক্তপাত করবে, যারা বোকা, যারা ফাসাদ করবে। আল্লাহ বলছিল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম রূপে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম মেধা দান করেছেন, তো এইটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকল দান করেছেন, যেটা পৃথিবীর আর কোনো প্রাণীকে দান করেনি। তো সেই পিঁপড়া, সে যদি তার নিজের জন্য সম্পদ সংগ্রহ করে রাখে, মজুত করে রাখে, টাইম ম্যানেজমেন্ট বোঝে, তুমি হিউম্যান বিং, তুমি আদম সন্তান, তুমি যদি নিজের টাইম ম্যানেজমেন্ট না বোঝো, আজকে তুমি বাসায় একটা সিকিউ প্র্যাকটিস করতে তুমি 40 মিনিট নাও, তুমি এক্সাম হলে গিয়ে তুমি কিভাবে 22 মিনিট 21 মিনিটে কভার করবা? এটা হবে? কখনো না।
নিজের প্রতি বিশ্বাস রাখলেই শুধু হবে না, সেই বিশ্বাসকে এক্সিকিউশন করতে হবে, সেটাকে প্র্যাকটিস করতে হবে। বাসায় তুমি প্রতিদিন, আমি এর আগের ভিডিওটাতে বলেছিলাম যে তুমি বাসায় একটা ডেইলি এক্সাম দিবা, এটাকে বলে মাসল মেমোরি। তুমি প্রতিদিন যে কাজটা যে সময় করো, তোমার ব্রেন ওই সময় সেই কাজের জন্য বেশি ভালো সিগন্যাল দেয়। তুমি প্রতিদিন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত বাসায় নিজে নিজে পরীক্ষা দিবা, কারণ এক্সাম হলে তোমাকে পরীক্ষার দিনগুলোতে এই সময়টাতে পরীক্ষা বসতে হবে। তুমি যদি দীর্ঘ 40 দিন টানা এই সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা দাও, তাহলে তোমার মাসল মেমোরি এইভাবে সেট হবে, ওই সময়টাতে তোমার ব্রেন ভালো সিগন্যাল দেবে। পরীক্ষার হলে যখন বসবা তখন তোমার মনে হবে আমি বাসায় পরীক্ষা দিচ্ছি। আরে বাবা, তোমার এই নোমান ভাইয়া এসএসসিতে জিপিএ 5 মিস করে পরবর্তীতে কামব্যাক দিয়ে, আমি যখন আমার চিটাগং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে গেছি, আমি ওখানে ঘুরতে গেছি, আমি পরীক্ষা দেবো না, আর ফ্রেন্ড বলছে চল যাই, ট্রেনে ঘুরে আসবো, পাহাড়ি এলাকা ভালো লাগবে। আমি চিটাগং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আমি মজা করতে গেছি, বাট আমি বাসায় এত প্র্যাকটিস করছি প্রিভিয়াস ইয়ারে বোর্ড, মানে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। আমি যখন চিটাগং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে গেছি, আমার মনে হয়েছে আমি নিজের টেবিলে পরীক্ষা দিচ্ছি। আমি পরীক্ষা দিয়ে খুশি মনে চলে আসছে, 3 দিন পরে দেখে আমি নবম হয়ে গেছি, 9th পজিশন হয়েছে আমার। তো তারপরে আমি রাজশাহীতে হচ্ছে, আমি ঘুরতে গেছি, দেখ লক্ষাধিক শিক্ষার্থীর ভিতরে আমি তোমার সেই জায়গায় 68তম হয়ে গেছি রাবিতে। তো আমি তো ঘুরতে গেছিলাম বাপ, আমি তো অত সিরিয়াস ছিলাম না, বাট আমার মাসল মেমোরি এতটাই ট্রেন্ড হয়ে গিয়েছিল, আমি অ্যাডমিশন পিরিয়ডে এত বেশি প্র্যাকটিস করতাম যে আমার যেখানেই পরীক্ষা দিয়ে, আমি ঢাবিতে পরীক্ষা দিতে গেছি, বাট আমার মনে হচ্ছে যে আমি বাসায় পরীক্ষা দিচ্ছি, আমার কোনো ভয়ই কাজ করতেছে না। তো এইটা আমার ভিতরে হয়েছিল, আমি আমার ব্রেনকে ওইভাবে ট্রেন করছিলাম। বাসায় আমি প্রচুর মডেল টেস্ট দিতাম। তুমি বাসায় প্রচুর পরীক্ষা দিবা, এবং এই পরীক্ষাটা দিবা ঘড়ি ধরে দেখে 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 মডেল টেস্ট দিবা, যে আমি 22 মিনিটে কাভার করতে পারতেছি কিনা। শুধু 7টা সৃজনশীল লিখলে হবে না, 5টা সৃজনশীল লিখলে হবে না, ওইটা টাইমের ভিতরে শেষ করতে হবে এবং খুবই স্মার্টলি লিখতে হবে। আমি পরবর্তী একটা ক্লাসে তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে লিখলে 10 আউট অফ 10 অথবা 9 পাইতে পারো। পরে একটা ক্লাসে দেখা যাবে। আজকের মতো এখানেই এটা নিয়ে আর কথা না বলি। টাইম ম্যানেজমেন্ট এবং প্র্যাকটিসটা রেগুলার করবা ভাইয়া। এবং সর্বশেষ হেলথ এবং কনফিডেন্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সবকিছুই আমাদের জন্য নিয়ামত, তবে তার ভিতর সবচেয়ে বড় নিয়ামত আমাদের এই জিসিম, আমাদের এই দেহ। তো আমরা যদি নিজের শরীরের প্রতি অসচেতন থাকি, আমরা যদি নিজের শরীরকে নিয়ে কেয়ার না করি, মনে রাখবা তোমার খাওয়া ঘুমানো এটাও পড়াশোনার অংশ, কারণ এটাও তোমাকে পড়তে অনেক বেশি মোটিভেটেড করে। তুমি যদি ফিজিক্যালি উইক থাকো তাহলে তুমি 4 ঘন্টা পরে হয়রান হয়ে যাবা, আর তুমি যদি পাক্কা 7 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমিয়ে ওঠো, তারপরে দেখবা তোমার ব্রেন কি চমৎকার সিগন্যাল দিচ্ছে, তোমার মনটা ফুরফুরা থাকবে, তুমি 10-12 ঘন্টা ঘুমায় পড়তে পারবা। এই জন্য ঘুমের টাইম স্যাক্রিফাইস করে, নো ফোন, নো সোশ্যাল মিডিয়া, ঘুমের টাইমটা ঠিক রাখতে হবে। এবং তুমি তাই যা তুমি খাও, তুমি যদি তেল খাও, তুমি যদি চর্বিযুক্ত খাবার খাও, তুমি যদি স্ট্রিট ফুড খাও, তোমার শরীরের ভিতর নোংরা কাজ করবে, খুবই উইক হয়ে থাকবা। আর তুমি যদি খুবই হেলদি ফুড খাও, তোমার বডিও খুবই চমৎকার ফাংশন করবে, খুবই মোটিভেটেড থাকবা সবসময়। কারণ ফিজিক্যালি যতটা স্ট্রং থাকবা, তুমি মেন্টালিও ততটা স্ট্রং, এবং তোমার প্রতিটা অ্যাকশন হবে ততটাই চমৎকার। কথা বুঝতে পারছো? অতএব সর্বশেষ আমি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখবা, মনে রাখবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সব কিছু পারে। আমাদের বাংলাদেশের সাবেক গভর্নর আতিউর রহমান তার স্থিরিতে থাকতে পড়াশোনা বন্ধ হয়ে গেছিল অভাবের তাড়নায়, তারপরে সে রাখালগিরি শুরু করেছে, গরু ছাগল চড়াতো। তার স্কুলে যাওয়ার মতো, পায়ে পড়ার মতো একজোড়া জুতা ছিল না। ক্যাডেট কলেজে সার্কুলার হয়েছে, স্কুলের কেরানির কাছ থেকে তার বড় শার্ট পরে সে তোমার ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিতে গেছে, মির্জাপুর ক্যাডেট কলেজে। পরবর্তীতে সেই জায়গা থেকে তিনি শুধু ক্যাডেট কলেজে চান্সই পায়নি, চান্স পাওয়ার পরে ভর্তি হওয়ার মতো টাকা নাই, ক্লাস 7-এ ভর্তি হবে। সে গ্রামের হাট থেকে চাঁদা তুলে সেই টাকা দিয়ে ক্যাডেটে ভর্তি হয়ে সে পরবর্তীতে তোমার ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে পড়ে, সে লন্ডনে বিশাল বড় স্কলারশিপ পেয়ে যায়। সে তার লাইফে এমন কামব্যাক দিয়েছে যে বাংলাদেশের প্রতিটা টাকার উপরে তার নাম লেখা থাকে, গভর্নর আতিউর রহমান। তো যেই ছেলে ক্লাস 3-তে থাকতে তার পড়াশোনা বন্ধ হয়ে গেছিল। তো তুমি যদি নিজের প্রতি বিলিভ রাখো, আমি বলতে পারি রবার্ট ব্রুস যেইভাবে একটা মাকড়সাকে দেখে অনুপ্রাণিত হয়ে কামব্যাক করেছিল, তোমার কামব্যাক করার মতো তোমার সামনে অনুপ্রেরণার অভাব নাই। তুমি আজকে বিশ্বাস রাখো, ইনশাল্লাহ আগামী 40 দিনে আমি চমৎকার কামব্যাক দেব। আমার আগের রেজাল্ট কি ছিল সেটা ব্যাপার না, বাট আগামীতে আমার রেজাল্ট গোল্ডেন এ প্লাস হবে, এবং আমি আমাকে দেখিয়ে দিব আমি সেই ব্যক্তি যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলছিল কলা ইন্নী আলামু মা লা তা'লামুন। আমার এইখানে প্রতিদিন লক্ষ লক্ষ নিউরন ক্রিয়েট হচ্ছে,
আমাকে আরও এক্সপ্লোর করানোর জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিও পেরেছিলাম, আমি বললাম না, আমিও পেরেছিলাম 3.50 পেয়েছিলাম এসএসসিতে কোনো একটা সাবজেক্টে, সেই জায়গা থেকে কামব্যাক করে সেই সাবজেক্টে আমি 96 তুলেছিলাম এবং পরবর্তীতে এখন ঢাবিতে পড়তেছি। তুমিও পারবা ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই আমিন বলবা এবং এইটা বলবা কমেন্টে, ইনশাল্লাহ আমি পারবো, ইনশাল্লাহ আমি পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। দেখা হচ্ছে পরবর্তী সাজেশন ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।